অংশীজনদের মতামতের ভিত্তিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করেছেন সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন তারা। দুপুরে ৪ দফা দাবি উপস্থাপন করে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, এসব দাবি পূরণ হওয়া না পর্যন্ত সড়ক ছাড়বেন না। শিক্ষা সিন্ডিকেটের দালালরা এখানে বাধাগ্রস্ত করেছে কিছু স্বার্থান্বেষী মহল, তাদের বাধার কারণে আজকে আমাদের অধ্যাদেশ হচ্ছে না। ২৪ ঘন্টার ভিতরে আমাদের অধ্যাদেশ জারি করে প্রজ্ঞাপন দিতে হবে, তাহলে আমরা রাস্তা ছেড়ে দিব। আজ অধ্যাদেশ দেওয়া হয়, আমরা কঠিন কর্মসূচি দেবো। আমাদের একটাই দাবি, অধ্যাদেশ দিতে হবে, আজকের মধ্যে ঘোষণা আসতে হবে, নাহলে আমরা রাজপথ ছাড়বো না। শিক্ষার্থীদের দাবিগুলো হলো অংশীজনের মতামতের ভিত্তিতে অধ্যাদেশের খসড়া সংশোধন করে আগামী ৩ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির প্রতিশ্রুতি দেওয়া, চলমান সব বর্ষের শিক্ষার্থীদের বিনা শর্তে আত্মীকরণের মাধ্যমে ঢাকেবি শিক্ষার্থী হিসেবে অধ্যাদেশে স্বীকৃতি দেওয়া, অধ্যাদেশ জারির পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে উপাচার্য, রেজিস্ট্রার সহ সব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা, সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি ও ফেল করানোর হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের স্পষ্ট অবস্থান ঘোষণা করা। যতক্ষণ না পর্যন্ত আমাদের অধ্যাদেশ বাস্তবায়ন নিয়ে কোনো সুস্পষ্ট বিবৃতি আসবে, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি নেব। আমরা তখনই ফিরে যাব যখন আমাদেরকে কোনো লিখিত আকারে ডকুমেন্টস দিবে। আমাদের দীর্ঘদিন আন্দোলনের ফল হিসেবে রাষ্ট্র থেকে আমাদের একটা অধ্যাদেশের খসড়া দেওয়া হয়েছে, কিন্তু এটার পিছনে বড় ধরনের একটা সিন্ডিকেট আছে যারা চাচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিটা যাতে না হয়। সময় অতিবাহিত হলেও আমরা অপেক্ষা করি, কিন্তু এখনো রাষ্ট্র সেই কাঠামোটা বাস্তবায়ন করতে পারেনি বিধায় আমরা আজকে রাজপথে নেমে এসেছি। আমরা আজকে একটা লিখিত চাচ্ছি এবং একটা লিখিত আশ্বাসের মাধ্যমে যাতে আমরা খুব দ্রুত সময়ে আমাদের অধ্যাদেশটা কার্যকর করা হয়। অধ্যাদেশটা যেন আমরা তাড়াতাড়ি পেয়ে যাই, তার জন্যই আজকে আসা। সর্বপ্রথম সিন্ডিকেটটাই শিক্ষকদের, তারা যদি আপোষ করতো, তারা যদি আমাদের সাথে থাকতো, তাহলে হয়তো এতটা দেরি হতো না, তাহলে আমরা অনেক আগেই পেয়ে যেতাম। আমাদের এখন একটাই দাবি, অধ্যাদেশ জারি করতে হবে। আমরা গত ১ বছরের বেশি সময় ধরে আর বিভিন্ন তাল বানাবে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে নিয়ে আসছে এবং সবকিছু প্রকাশ, নাম প্রকাশ, এখন শুধু অধ্যাদেশটা বাকি। আমাদের একটাই দাবি, অধ্যাদেশ জারি করতে হবে, এটা আমাদের মূল দাবি এবং এখনকার একটাই দাবি, অধ্যাদেশ জারি করা। এর আগে সকালে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নেন। পরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরাও এতে যোগ দেন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।